কুমিল্লা লাকসামের দৌলতগঞ্জের রেল স্টেশনের পাশে রেললাইনের দুই পাশে জীবন ঝুঁকিতে ২০০ দোকান নিয়ে বাজার বসে। সপ্তাহের প্রায় সব দিনই সকাল বিকাল জমজমাট বাজার নিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আশেপাশে কোনো বাজার না থাকায় এক প্রকার বাধ্য হয়ে চট্টগ্রামের ক্রেতারা বাজার করতে আসেন ঝুঁকিপূর্ণ এই বাজারে। প্রায় ১৫ বছর আগে লাকসাম পৌরসভা রেললাইনের দুই ধারে বাজার হিসেবে লিজ দেওয়া হয়। সে থেকে বাঁচার তাগিদে এখানে জীবন বাজি রেখে ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই রেললাইন দিয়ে প্রতিদিন প্রায় ২০টির মতো ট্রেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ ৬টি রুটে ট্রেন চলাচল করে। আমাদের যে পুরান দৈনিক বাজার আছে, এই বাজারটারে যদি পুরসভার থেকে সুন্দরভাবে স্থান করে দেয় তাহলে আমরা জীবন নির্বাহ করতে পারি। যে এখানে আমরা অনেক কষ্টে আছি, ঝুঁকিপূর্ণ বাজার, কথা বুঝছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই। সবসময় এখান দিয়ে রেল চলাচল করে, আমরা সবসময় এখানে বিপদগ্রস্ত, মানে সাবধানে থাকতে হয়। তো কতক্ষণ আমরা সাবধানে থাকতাম? এখানে সবসময় সকাল বিকাল রাত্রে সারাক্ষণের ট্রেন আসা যাওয়া করে। এখন এখান থেকে যদি পৌরসভার থেকে যদি কোনো একটা নির্দিষ্ট একটা স্থান তৈরি করে দিত, দোকানদাররা ওইখানে দোকানদারি করতে পারতো, মানে নিরাপদে। এখান থেকে পৌরসভা থেকে ট্যাক্স নেয়, খাজনা নেয়, সব কিছু নেয়। দোকানদার করে যেভাবে দোকানদারি করে, এটা তো ঝুঁকির মধ্যে আছে, এটা তো আপনারা নিজেরাই দেখেন। ব্যবসায়ীরা বলছেন, রেল আসলে তাদের দোকান গুটিয়ে ফেলে, রেল চলে গেলে আবার সাজিয়ে বসে। এভাবে চলছে বছরের পর বছর। পৌরসভাকে বারবার অন্যত্র বাজার করে দেওয়ার তাগাদা দেওয়া হলেও কর্ণপাত করছে না বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বরং প্রতিদিন প্রতিটি দোকান থেকে খাজনা হিসাবে ৪০ থেকে ৫০ টাকা নেওয়া হয়।